জানিয়ে দেই, বলিউডের সুপারহিট প্রেমের ছবি তেরে নামের নায়িকা হিসেবে প্রথম পছন্দ কিন্তু আমিশা পাটেল ছিলেন। ভাবতে পারেন সালমান খানের বিপরীতে সেই আইকনিক চরিত্রটি যদি তিনি করতেন তাহলে সিনেমাটির চেহারা কেমন হতো। কিন্তু একটি সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের আক্ষেপ আজও বয়ে বেড়াচ্ছেন আমিশা নিজেই। সালমান খান ও ভূমিকা চাওয়াল অভিনীত তেরে নাম বলিউডের অন্যতম আলোচিত প্রেমের ছবি। 2003 সালে মুক্তির পর সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। তবে অনেকেই জানে না ছবির নায়িকা চরিত্রের জন্য শুরুতে ভাবা হয়েছিল অভিনেত্রী আমিশা পাটেলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা জানান তিনি এখনো এই সিদ্ধান্তের জন্য আফসোস করেন। তার কথায় এখনো মনে হয় যদি প্রস্তাবটা ফিরিয়ে না দিতাম। काश मैं मना नहीं करती। অভিনেত্রী জানান সালমান খান নিজে তাকে ছবিটির গল্প ও গান শুনিয়েছিলেন, কিন্তু তখনও ছবির শুটিং এর নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি। এমনকি পরিচালক কে হবেন সেটিও চূড়ান্ত ছিল না। আমিশা বলেন, গল্প শুনেছিলাম, গানও শুনেছিলাম, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ ছিল না, পরিচালকও ঠিক হয়নি। সালমান ছবিটি নিয়ে ভীষণ উত্তেজিত ছিলেন। लेकिन उस वक्त जब सलमान ने मुझे तेरे नाम ऑफर की थी, सिर्फ गाने बन चुके थे और ये फिल्म का आइडिया और कहानी थी, और उन्होंने मुझे नरेट किया, मुझे गाने भी सुनाए। পরে যখন ছবির পরিচালনার দায়িত্বে সতীশ কৌশিককে নেওয়া হয় এবং কাজ শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়, ততদিন আমিশা অন্য প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়েন। ফলে তিনি আর সময় বের করতে পারেননি। তিনি বলেন, একজন পেশাদার অভিনেত্রী হিসেবে আমি অন্যদের দেওয়া সময় ফিরিয়ে দিতে পারি না। যদি নির্দিষ্ট পরিচালক ও শুটিংয়ের তারিখ নিয়ে আমার কাছে আসা হতো তাহলে তেরে নামের মতো ছবির প্রস্তাব কখনো ফিরিয়ে দিতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সময় করে উঠতে পারিনি। আমিশা আরও জানান, ছবির গল্প ও গান তার খুবই পছন্দ হয়েছিল, তাই এটি হাতছাড়া হওয়াকে তিনি নিজের ক্ষতি বলেই মনে করেন।